আমার বাবা তোমাদের জন্য দোয়া করেছেন, তোমরা কুফার জমিনে যাবে, তোমরা আমার বাবার ইসলামের জন্য, আমার বাবার উম্মতের জন্য তোমাদের শরীর থেকে রক্ত ঝরাবে। আর এই রক্তের ফোঁটাগুলা কাল কিয়ামতের ময়দানে আমার বাবা আল্লাহ পাকের দরবারে তোমাদের রক্তের ফোঁটাগুলা দিয়ে আমার বাবার হাজার হাজার কোটি কোটি উম্মতকে নাজাত দিয়ে বেহেশতবাসী করবেন। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, ও জিবরাইল, বাতাস কেন করো গায়, পুত্র সুখে কলিজায় অঙ্গার, বাতাসে কি প্রাণ জুড়ায়। আল্লাহুম্মা হুসাইন, আমরা আপনাকে মহব্বত করি, আপনার বাবা হযরতে আলীকে মহব্বত করি, আপনার ভাই ইমাম হুসাইন হাসানকে মহব্বত করি, আপনার নানা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। আপনি যদি কুফা নগরীতে না আসেন তাহলে ইয়াজিদ জোর করে আমাদের কাছ থেকে এসে বায়াত গ্রহণ করিয়ে নেবে। নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন কুফা নগরী থেকে এত এত চিঠি আসছিল। একটা চিঠির ঘটনা আমি আপনাদের কাছে বলে আমি একটু অগ্রসর হব। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ইমাম হুসাইন সালাম নেবেন। আপনার কাছে আমরা অনেক চিঠি পাঠিয়েছি, আপনি মক্কা শরীফ চলে গেছেন। আমরা কুফার মানুষ, আপনাকে বড় ভালোবাসি। আপনি কয়েকদিনের মধ্যে যদি কুফা না আসেন আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবো, নবীর দৌহিত্র নবীর নাতির কাছে আমরা চিঠি পাঠিয়েছিলাম, নবীর নাতি আমাদের চিঠি পাওয়ার পরেও তিনি কুফায় আসেন নাই, তাই আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছি। আল্লাহু আকবার। শায়রিনে কেরাম লিখেন 150টা চিঠির মধ্যে একই কথা লেখা। হযরত ইমাম হুসাইন উনি যখন দেখতে পেলেন যে কুফার মানুষেরা মনে হয় ওনাকে বেশি ভালোবাসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে অনেক বড় বড় মুরব্বিয়ান ছিলেন, তাদের কাছে পরামর্শ করলেন। মুরব্বিয়ান বললেন, ওই ইমাম হুসাইন আপনি কুফার মানুষকে বিশ্বাস করবে না। ওই কুফার মানুষেরা মুখে এক কথা বলে আর ভিতরে আরেক কথা, ওরা মুনাফিক। ওই ইমাম হুসাইন আমরা আপনাকে নিষেধ করতেছি, আপনি কুফায় যাবেন না। হযরত ইমাম হুসাইন বলেন, কুফার মানুষেরা আমার কাছে 150টা চিঠি পাঠিয়েছে, চিঠির মধ্যে তারা আমাকে আমানতদারি দিয়েছে। আমি যদি কুফার মানুষের চিঠি পেয়ে কুফায় না যাই, কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুরব্বিয়ান কেরামদেরকে বলেন, আমার জন্য দোয়া করবেন। হযরত ইমাম হুসাইন ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে আবার উনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজায়ে আকদাস মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবীর রওজায়ে পাকের সামনে গিয়ে হযরত ইমাম হুসাইন আমার নবীকে সালাতু সালাম দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন আমার নবীকে একবার, দুইবার, তিনবার আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দেন। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, আমার নবী তো সালামের জবাব দেয় না। হযরত ইমাম হুসাইন আমার নবীকে সালাম দিতে দিতে উনি হঠাৎ ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দেয়, হযরত ইমাম হুসাইন যখন নবীর রওজা আতহারের সামনে উনি যখন ঘুমিয়ে গেলেন, আমার নবী ঘুমের ঘরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে আমার নবী হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হুসাইন তুমি আমাকে সালাম দিয়েছো, আমি তোমার সালাম শুনেছি। তুমি আমাকে 3 বার সালাম দিয়েছো, আমি সালাম শুনেছি। ও হুসাইন আমি তোমার সালামের জবাব দেব।
আমি তো কাঁদতে কাঁদতে জারে জারে হয়ে গেছি। আজকে তুমি আমাকে সালাম দিয়েছো, জানি না আর কোন দিন তুমি আমার রওজায়ে পাকের সামনে আসবে আর আমাকে সালাম দিবে, জানি না সেই দিন হয়তো নাও আসতে পারে। ও হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। ও ইমাম হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও যাও তুমি কুফায় চলে যাও। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন নবীর দরবার থেকে উনি ওনার মায়ের জান্নাতুল বাকিতে চলে গেলেন। যারা সৌদি আরব গিয়েছেন, হযরতে মা ফাতেমার কবরস্থান জান্নাতুল বাকিতে। ইমাম হুসাইন জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে ইমাম হুসাইন যখন মা ফাতেমার কবরের সামনে গিয়ে সালাম দিলেন, মা ফাতেমার কবরে সালাম দেওয়ার পরে ইমাম হুসাইন বলছেন, আমার মা কবর থেকে আমার সালামের জবাব বড় খুশি মনে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বলছেন, আমি প্রশ্ন করলাম, মা নানা জানকে সালাম দিলাম, নানা জান চোখের পানি ছেড়ে আমার সালামের জবাব দিয়েছেন, আপনি আমার মা, আপনার কি কষ্ট লাগে না আমি কুফায় চলে যাব? হযরতে মা ফাতেমা বলেন, ও ইমাম হুসাইন, আমার বাবা তোমাদের জন্য দোয়া করেছেন, তোমরা কুফার জমিনে যাবে, তোমরা আমার বাবার ইসলামের জন্য, আমার বাবার উম্মতের জন্য তোমাদের শরীর থেকে রক্ত ঝরাবে, আর এই রক্তের ফোঁটাগুলা কাল কিয়ামতের ময়দানে আমার বাবা আল্লাহ পাকের দরবারে তোমাদের রক্তের ফোঁটাগুলা দিয়ে আমার বাবার হাজার হাজার কোটি কোটি উম্মতকে নাজাত দিয়ে বেহেশতবাসী করবেন। সুবহানাল্লাহ।